হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেই জন্য আজকে বুঝতেই পারছো রান্নাঘরে রয়েছি। এখন সামার টাইম, আর সামার মানেই প্রচুর সিজনাল ফ্রুটসের সময়, আর একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আমাদের সব সময় ইচ্ছে করে। তো আমি ভাবলাম এই সিজনাল ফ্রুটস এবং এই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, এই দুটোকে যদি একসাথে মিলিয়ে কিছু করা যায়, আজকে একটা ডেজার্ট বানাবো, যেটা গরমকালে আমাদের খেতে ভীষণ ভালো লাগে। অন্য সময়ও খাওয়া যায়, তবে গরমে যেহেতু আমাদের ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে, সেই জন্য গরমের পক্ষে আমার মনে হয় এটা ভীষণ ভালো। এটা আমার এবং আমার ফ্যামিলির প্রত্যেকের খুব প্রিয় একটা ডেজার্ট, আর বানাতে খুব ইজি। এটা বেশি কিচ্ছু জিনিস লাগে না, একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে, আর সেইটা দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারি খুব অল্প সময়, খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা খুব ভালো ডেজার্ট। তো চলো, আজকে আমরা বানাচ্ছি সামার স্পেশাল ফ্রুট কাস্টার্ড। তো প্রথমেই দেখে নেব ফ্রুট কাস্টার্ড বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে দেখো, আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা একবার গরম করা আছে, যেহেতু প্যাকেট থেকে আমি কেটে এটাকে একবার গরম করে নিয়েছি, কারণ তোমরা জানো যে গরমে কিন্তু দুধ খুব তাড়াতাড়ি কেটে যায়। রয়েছে কাস্টার্ড পাউডার, এটা আমি হলুদ রঙেরটা নিয়েছি, তোমরা অন্য যে কোনো কালার, বিভিন্ন ফ্লেভারে এখন কাস্টার্ড পাউডার পাওয়া যায়, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাস্টার্ড পাউডার নিতে পারো। এখানে রয়েছে চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের যেরকম মিষ্টি তোমরা খাও সেই বুঝে পরিমাণ মতো এটা নেবে। আর এখানে আমি বাটি করে অল্প একটু দুধ রেখেছি, এটা আমি কি করব সেটা আমি তোমাদের পরে দেখাবো। এই দুধটাও কিন্তু হালকা গরম করা আছে একবার। আর যেহেতু ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি, সেজন্য একটু ফ্রুটস রেখেছি সাজিয়ে, একটু আঙুর রয়েছে আর আপেল রয়েছে। এছাড়া অন্য ফ্রুটসও তোমরা অ্যাড করতে পারো, সামারে যে ফ্রুটসগুলো আমরা পাই। আমি পরে কিভাবে সাজাবো সেটা যখন কাস্টার্ড বানানো হয়ে যাবে তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো, এখন আর দেরি না করে শুরু করে দিই আমাদের রান্নাটা আর কি। তো কি করতে হবে, প্রথমেই দেখো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়েছি। আমি যখনই কাস্টার্ড বা পায়েস টাইপের কোনো জিনিস বানাই, আমি অ্যালুমিনিয়ামেই বানাই। তোমরা ননস্টিক যে কোনো বাসনই নিতে পারো, তবে আমি বলবো স্টিলটা অ্যাভয়েড করো, কারণ স্টিলে একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে নিচটা অনেক সময় ধরে যায়, বিশেষ করে দুধ গরম করতে গেলে, বা যখন এখানে আমরা কাস্টার্ড পাউডারটা মেশাবো তখন যেহেতু একটু ঘন হয়ে যাবে, তখন নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো সেইটা অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় ননস্টিক কড়াই নিতে পারো বা অ্যালুমিনিয়ামের কোনো বাসন নেওয়াটাই সবচেয়ে সেফ। তো চলো, এবার আমরা শুরু করে দেব। প্রথমেই আমি গ্যাসটা অন করলাম, বার্নারটা অন করে নিয়ে এবার এই যে দুধটা ছিল, এটা হাফ লিটার দুধ আছে, প্যাকেটে যেরকম পাওয়া যায়, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে দুধটাকে আমরা গরম করতে দিচ্ছি, এটাকে কিন্তু কনস্ট্যান্ট একটু নাড়তে হবে, যেন দুধটা কোনোভাবেই নিচে লেগে না হয়। দুধটাকে আমরা প্রথমে ভালো করে একটু গরম করে, একটু গরম হোক দুধটা, তারপর তোমাদের দেখাচ্ছি আর কি কি করবো আমরা। এবার দেখো, দুধটা আমাদের অনেকটা গরম হয়ে গেছে। তো এবার দুধটা কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। এবার আমরা নিচ্ছি যে চিনিটা আমরা রেখেছিলাম, আমি একটা টেবিল স্পুন নিয়ে নিয়েছি। টেবিল স্পুনে আমি 3 চামচ আপাতত দিলাম। তোমরা যদি কেউ চিনি না খাও, সেক্ষেত্রে তোমরা যেগুলো সুগার ফ্রি হয় সেগুলো ইউজ করে এটা কিন্তু করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার চিনিটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে, যাতে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। চিনিটা ভালোভাবে মিশে যাবে, এইভাবে কিন্তু আবার নেড়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর তারপর আমি তোমাদের বাকি স্টেপিংগুলো দেখাবো। এবার দেখো, যে বাটিতে দুধটা ছিল সেটাকে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি, একদম অল্প, বেশি করার একদম দরকার নেই, ফোটানোরও দরকার নেই, জাস্ট একটু উষ্ণ গরম করলেই হবে। এবার যে কাস্টার্ড পাউডারটা আছে, এটা আমি এতে দেব। এটা আমি নিয়েছি কিন্তু টিস্পুন, কিছুটা করে করে দেব আর কিছুটা করে নাড়বো। আপাতত আমি 4 চামচ
দিলাম। এবার এটার সাথে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। খুব আস্তে আস্তে এটা করতে হবে যেন লাম্প না হয়, কারণ ডেলা ডেলা পাকিয়ে গেলে তাহলে কিন্তু ভালো লাগবে না কাস্টার্ডটা খেতে। এটাকে একদম স্মুথ করে গুলে নিতে হবে। এবার আমি আরো 2 চামচ দিচ্ছি। যাতে কালারটাও একটু ভালো হয়, কারণ খুব অল্প দিলে আবার কালারটা হালকা হয়ে যায়। এবার এখানে দুধটা দেখো আমি বন্ধ করে রেখেছি, গরম হয়ে গেছিল এটা সেই জন্য। আর এবার আমি এই কাস্টার্ড যেটা মিক্স করলাম এটা এবার দুধে দিয়ে তারপর আবার অন করব। এবার আমি গ্যাসটা আবার অন করে নিচ্ছি। গ্যাসটা অন করলাম। অন করে এবার আমি এই যেটা কাস্টার্ড পাউডারটা মিশিয়েছি, কাস্টার্ড পাউডারটা আমি এবার দেব। এখানে দেখো আমি এটা আবার দিচ্ছি। দিয়ে এটাকে এবার কিন্তু নাড়তে হবে কনস্ট্যান্ট, এটাকে একদম ছাড়া যাবে না এমনি, কারণ তাহলেই কিন্তু লেগে যেতে পারে। এবার দুধের সাথে এটাকে ভালো করে আমি মেশাবো। দেখো কালারটা এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে কালারটা, একটু হালকা ইয়েলো মতো। এটাকে কিন্তু এবার কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়। এইভাবে নাড়ছি কনস্ট্যান্ট এই জন্য যাতে কোনো রকম লাম্প না হতে পারে বা নিচটা ধরে না যায়, কারণ যেহেতু এটাতে একটু মানে কর্নফ্লাওয়ারও দেওয়া থাকে, এই যেটা কাস্টার্ড পাউডার, সুতরাং নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেজন্য এটাকে কিন্তু আমাদের নেড়ে দিতে হবে। এবার একটু ঘন হোক, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। এবার দেখো এটা ঘন হয়ে গেছে, এই রকম কনসিস্টেন্সিটা হয়ে গেছে যেরকম কাস্টার্ডের হয়, একটু ঘন মতো। এবার আমরা এইটাতে একটু কিছুক্ষণ এটাকে রাখবো যাতে একটু ঠান্ডা হয়। তারপর আমরা যে বাটিগুলো করে মানে কাস্টার্ডটা সার্ভ করব সেই বাটিতে ঢেলে নেব এটাকে। তাহলে একটু ঠান্ডা হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি যে কি করব। এবার দেখো আমি 3টে এরকম বাটি নিয়ে নিয়েছি, এগুলোতেই আমি কাস্টার্ড সার্ভ করব। তো আমি এবার কাস্টার্ডটা ঢালবো। প্রথমে এইরকম ভাবে আমি আরো 2টো বাটিতেও কাস্টার্ডটা সার্ভ করে নেব, নিয়ে তারপর আসছি। দেখো এইভাবে আমি বাটিগুলোতে সার্ভ করে নিয়েছি কাস্টার্ডটা। এবার এই কাস্টার্ডগুলোকে আমি ফ্রিজে জমতে দেবো, মানে কিছুক্ষণ, নর্মাল ডিপ ফ্রিজে নয়, নর্মাল যে র্যাক আছে সেখানে ঠান্ডা হতে এগুলো আমি রেখে দেবো যাতে একটু বসে যায় জিনিসটা। আর ফ্রুটসটা, যেটা তোমরা ভাববে ফ্রুটসটা কেন এখন দিলাম না, আমি সবসময় ফ্রুটসটা ঠিক যখন মানে খেতে দিই তার আগেই সার্ভ করে, মানে ওটা সাজিয়ে তারপর সার্ভ করি। তোমরা যদি কেউ চাও তাহলে সে এই স্টেপে এখন এই সময় সে যা ফ্রুটস দিতে চাও সেটা সাজিয়ে একবারে ফ্রিজে ঢোকাতে পারো। কিন্তু আমি যেটা করি সবসময় কাস্টার্ডটাকে আগে আমি ফ্রিজে ঠান্ডা হতে দিই,
তারপর যখন আমি খেতে দিই, যখন আমি সার্ভ করব ওটা, তখন আমি একদম ফ্রেশ ফ্রুটসটা কেটে সাজিয়ে দিই। আমি সেটা তোমাদের দেখিয়ে দেব যে যখন আমি খেতে দিচ্ছি তখন আমি কিভাবে ফ্রুটসটা কেটে কিভাবে সাজাচ্ছি সেটা দেখিয়ে দেবো। কিন্তু তোমরা যদি কেউ চাও এই পর্যায়েও দিতে পারো। আসলে ওটা দিই না কেন, কারণ অনেক সময় ফ্রুটসগুলো কালো হয়ে যায়, তখন দেখতে একদমই ভালো লাগে না। যারা খাবে তাদের তো দেখে খেতে ইচ্ছে করবে, সেই ব্যাপারটা হয় না, কালো হলে ভালো লাগে না। সেই জন্য আমি এই সময় কিন্তু ফ্রুটসটা অ্যাড করছি না। তোমরা চাইলে অবশ্যই করতে পারো। আমি সবসময় যখন খেতে দিই তার আগে ফ্রেশ কেটে সার্ভ করি। তো যখন আমি সেটা করব আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমি এটা ফ্রিজে রেখেছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা গার্নিশিংটা করে দেবো। তো গার্নিশিং এর জন্য প্রথমেই আমার কাছে কটা এরকম চেরি ছিল, তো আমি এই মাঝখানে দিলাম চেরিগুলো। আর আমি যে আপেলটা দেখিয়েছিলাম তখন তোমাদের, সেই আপেলটা আমি কেটে নিয়েছি। আর আঙুরটা যেটা কাটা ছিল সেইটা, এই দুটো একটু আমরা চারপাশে ছড়িয়ে দেবো। গার্নিশিংটা সবসময় এমন ভাবে করবে যেন মানে তোমার যে মূল জিনিসটা মানে কাস্টার্ডটা এখানে, সেটা যেন একদম ঢেকে না যায়, কারণ তাহলে ভালো লাগে না দেখতে। চারপাশ দিয়ে এমন ভাবে করতে হবে যেন কাস্টার্ডটা দেখা যায়, কারণ পুরো ফলে ঢেকে গেলে জিনিসটা কি ভেতরে সেটা বোঝা যায় না, এবং সেটা কিন্তু ঠিক মতো গার্নিশিং করা হয় না সেটাকে বলে। তো এই রকম চারপাশে একটু একটু করে দেবে, খুব বেশি একদম ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এরকম আপেল দিয়ে দিলাম। এবার যখন খাওয়া হবে তখন এইটাকে জাস্ট এটার সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে। এইভাবে সাজিয়ে দেবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে দিতে পারো, যেরকম মনে হয় তোমাদের দেখতে ভালো লাগছে যেটা সেটাই। এর কোনো সেরকম নিয়ম নেই যে এইভাবেই সাজাতে হবে। দেখতে যেটা ভালো লাগবে সেইটাই ভাবেই সাজাবে। দেখো এইভাবে আমি দিয়ে দিলাম। একটু আঙুর রইলো, একটু আপেল রইলো। এবং এই খাবারটা অনেকেই আছে আমাদের বাড়িতে যারা দুধ খেতে চায় না, এমনি দুধ, তাদের যদি এরকম কাস্টার্ড বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব ভালোবেসে খাবে, এবং তাদের দুধ জাতীয় জিনিসটাও খাওয়া হবে, যেটা ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য। এবং আমাদের বাড়িতে অনেক ছোটরাও থাকে যারা ফল খেতে চায় না, তাদের যদি এইভাবে কাস্টার্ডের সাথে ফল খাওয়ানো যায় আমার মনে হয় তাহলে খুব ভালো হয়। তো তোমরা অবশ্যই এই কাস্টার্ডটাকে বানিও, খুব সহজ উপায় এটা হয়ে গেল। তোমরা দেখলেই যে বেশি কিছু এটার জন্য লাগছে না। আর দেখো আমি সাজিয়ে দিয়েছি, এখন কিরকম লাগছে দেখতে। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি খাওয়ার জন্য। দেখতে খুবই লোভনীয় লাগছে, আমার মনে হয় বাচ্চা বড় সকলেরই বাড়িতে এটা ভীষণ ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও তোমাদের ফিডব্যাক, তোমাদের কিরকম লাগলো খেয়ে। আর তোমরা অবশ্যই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, তোমাদের ফিডব্যাক জানিও আমাকে কমেন্ট করে। আর তোমরা যদি আজকে আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের জন্য এইটুকুই, বাই বাই।